নমস্কার, বিঘ্নহার্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। 2026 সালের অম্বুবাচী কখন শুরু হবে, তারিখ এবং সময়সূচি। 2026 সালের অম্বুবাচী চলাকালীন ভুলেও এই কাজগুলি করবেন না এবং 2026 সালে অম্বুবাচী চলাকালীন কোন ফল দান করলে কি হয় এবং ঘরে পুজো বা সন্ধে দেওয়া যাবে কি না, অম্বুবাচীতে শাঁখ বাজানো যাবে কি না, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে এই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে অম্বুবাচী সম্বন্ধে যত প্রশ্ন আপনাদের মনে রয়েছে সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখন আমি প্রথমেই বলবো 2026 সালের অম্বুবাচীর তারিখ এবং সময়। 2026 সালের অম্বুবাচী শুরু হবে 22শে জুন সোমবার 7ই আষাঢ় এবং শেষ হবে 26 জুন শুক্রবার 10ই আষাঢ়। অম্বুবাচী সময়সূচি। অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন সোমবার রাত্রির 9:10 থেকে এবং অম্বুবাচী নিবৃত্তি মানে অম্বুবাচী শেষ হবে 26শে জুন শুক্রবার সকাল 9:33। এখন আমি বলবো অম্বুবাচীতেও ভুলেও আপনারা কোন কাজগুলো করবেন না যাতে আমাদের সংসারে অকল্যাণ হয় এবং আমাদের সন্তানদের অমঙ্গল হোক। এই কাজগুলি আপনারা একদম করবেন না। কাজগুলি হচ্ছে অম্বুবাচী চলাকালীন আপনারা মাটি খনন করবেন না বা মাটিতে আঘাত করবেন না। অম্বুবাচী চলাকালীন কোনো রকম মাঙ্গলিক কাজ করবেন না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, জমি ক্রয় অথবা বিক্রয় অথবা বাড়ি কিনবেন না। শাস্ত্রমতে বাইরে ঘুরতে বেড়াতে যাবার প্ল্যানও করবেন না, এতে দুর্ঘটনা ঘটতে পারে এবং সংসারের অমঙ্গল হতে পারে। এখন আমরা জানব অম্বুবাচীর সময় কি দান করলে আমাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে অথবা কি দান করলে আমাদের পুণ্যের ফল বাড়বে এবং আমরা সৌভাগ্য অর্জন করব। আমাদের জীবনে অন্ন, বস্ত্র এবং অর্থের কষ্ট হবে না। সেই জিনিসটি কি সেটাই আমরা জানব এবং সেই জিনিসটি কখন আর কাকে দান করব। অম্বুবাচীর সময় গরিব দুঃখী মানুষকে, যাদের অন্নের কষ্ট বা অর্থের কষ্ট রয়েছে, সেরকম কোনো গরিব মানুষকে অবশ্যই চাল দান করবেন। এই দানের পুণ্যের ফলে আপনার সারা জীবন অন্ন বস্ত্রের কষ্ট হবে না। কিন্তু মনে রাখবেন, চাল দান অবশ্যই সূর্যাস্তের আগে করবেন, সূর্যাস্তের পর চাল দান করবেন না। অথবা আপনি জল ভর্তি করে কোনো পিতল বা তামার ঘটিতে জল ভর্তি করে কোনো গরিব মানুষকে অথবা ব্রাহ্মণকে দান করবেন। এতে আপনার সৌভাগ্য দিনে দিনে আরও বাড়বে। অম্বুবাচীর সময় কোনো ব্রতীকে মানে যিনি অম্বুবাচী পালন করছেন সেই অম্বুবাচীর ব্রতীকে অবশ্যই মৌসুমী ফল দান করবেন। মৌসুমী ফল দান করলে জীবনভর অর্থের কমতি হবে না। বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের পুজো অর্চনা করবেন।
বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের পূজা অর্চনা করবেন এবং আপনার সমস্ত মনস্কামনা ভগবান গণেশকে জানাবেন। দেখবেন আপনার মনের সমস্ত মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে। অম্বুবাচী চলাকালীন যদি পারেন মাছেদেরকে আটা এবং চিনি দিয়ে বুলি তৈরি করে খাওয়াবেন। অম্বুবাচী চলাকালীন আম আর দুধ ভগবানকে নিবৃত করে ভগবানকে পুজো দিয়ে অবশ্যই সেই আম দুধ পরিবারের সবাই গ্রহণ করবেন। এতে সারা বছর সুস্থ বা নিরোগ থাকবেন। অনেকেই জানতে চেয়েছেন অম্বুবাচী চলাকালীন কি পুজো দেওয়া যাবে অথবা সন্ধ্যা দেওয়া যাবে? হ্যাঁ, অম্বুবাচী চলাকালীন আপনারা পুজো দিতে পারবেন এবং সন্ধ্যাও দিতে পারবেন। কারণ অম্বুবাচী চলাকালীন আমরা নিত্যকর্ম করতে পারি, আর সেই নিত্যকর্মের মধ্যে যেমন আমাদের চান করা, খাওয়া এবং নিত্য কাজ পড়ে, তেমনি নিত্যকর্মের মধ্যে নিত্য পূজা, সকালে পূজা এবং সন্ধ্যাও পড়ে। তাই অবশ্যই আপনারা নিত্য পূজা করতে পারবেন। আপনারা অম্বুবাচী চলাকালীন সন্ধে দেবেন এবং পূজাও দেবেন। কিন্তু যদি আপনাদের পুজোর ঘরে মা কালীর ফটো থাকে, সেই মা কালীর ফটোতে লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন, তাহলেই হবে। এছাড়া আপনারা পুজো সন্ধে যেমন করেন অমনি করবেন। আপনাদের অম্বুবাচী সম্বন্ধে যা কিছু জানার ছিল সব রকম তথ্য আমি এখানে বা এই ভিডিওতে জানিয়েছি। এরপরেও যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি খুব তাড়াতাড়ি সেই সম্বন্ধেও ভিডিও নিয়ে আসব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট বা আপনাদের নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।